কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা কি আমার কালো। নমস্কার বন্ধুরা, বং স্কাউটের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি এসেছি বাগবাজার এলাকার একটি ঐতিহাসিক প্রাচীন কালী মন্দিরে, মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। কলকাতার অন্যতম প্রাচীন কালী মন্দিরগুলির মধ্যে এই মন্দির, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মা সিদ্ধেশ্বরী কালী পূজিত হয়ে আসছেন। আজ আমরা জেনে নেব এই মন্দিরের ইতিহাস, বিশ্বাস আর কিছু অলৌকিক কাহিনী। ইতিহাস বলছে এই মন্দিরের প্রতিষ্ঠা পায় প্রায় 18 শতকের দিকে। সেই সময় বাগবাজার ছিল গঙ্গার ধারে শান্ত নিরিবিলি অঞ্চল। এখানে বসবাস করতেন অনেক সাধক, তান্ত্রিক এবং ভক্তবৃন্দ। বিশ্বাস করা হয় মা সিদ্ধেশ্বরী এখানে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন এক সাধকের তপস্যার ফলে। এই মন্দিরে কালী মূর্তির বিশেষ বৈশিষ্ট্য আছে। মা এখানে সিদ্ধেশ্বরী রূপে ভক্তদের মনোবাসনা পূর্ণ করে আসছেন। মূর্তির গাম্ভীর্য আর জ্যোতি এখানে ঢুকে যে কারণ মনকে ভরিয়ে তোলে ভক্তের আবেগে। দীর্ঘদিন ধরে এই মন্দির ভক্তদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্র। বহু মানুষ এখানে সন্তানের জন্য, সংসারের শান্তির জন্য অথবা জীবনের বড় কোনো সমস্যা সমাধানের জন্য প্রার্থনা করে আসেন। মা সিদ্ধেশ্বরী নাকি তাদের ডাকে সাড়া দেন। কালী পুজো, রথযাত্রা অথবা বিশেষ তিথিতে এখানে হয় বর্ণাঢ্য উৎসব এবং বিশেষ পুজো। সেই সময় পুরো এলাকা জুড়ে ভরে ওঠে ভক্তদের ভিড়ে এবং ঢাক কাশির শব্দে। অদ্ভুত এক শক্তির অনুভূতি ছড়িয়ে পড়ে চারদিকে। মন্দিরের স্থাপত্যে আছে পুরনো কলকাতার ছোঁয়া। যদিও সময়ের সাথে সাথে কিছু সংস্কার হয়েছে, তবুও তার ঐতিহ্যের গর্ব আজও অটুট। বন্ধুরা, বাগবাজারে এই সিদ্ধেশ্বরী কালী মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি কলকাতা ইতিহাসের এক অধ্যায়। যদি আপনি এখনও না এসে থাকেন এই জায়গায়, তাহলে একবার অবশ্যই ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের এই এপিসোডটি কেমন লাগলো। আর বাকি ভিডিওসের জন্য অবশ্যই দেখতে থাকুন দ্য বং স্কাউট।